আমরা চাচ্ছি এই যে এই দেশে যারা এখন খুব বেশি বেশি বলছেন যে নির্বাচন চাই নির্বাচন চাই, প্রত্যেকে আমরা এর পক্ষে আছি। কারণ এই দেশে যতদিন নির্বাচিত সরকার না বসবে ততদিন পর্যন্ত অনেকের ষড়যন্ত্র বন্ধ হবে না। এটা বন্ধ করার জন্য নির্বাচিত সরকার মাস্ট বি দরকার, কিন্তু তার চাইতে আগে দরকার যে 2732 জন মানুষ জীবন দিল, তাদের রক্তের অন্তত কিছু দেখানো। কেন তারা রক্ত দিয়ে গেল? কোনো কাজ নেই? আপনি কি মনে করেন আবু সাঈদের জীবনের কোনো দাম নেই? মুগ্ধর জীবনের কোনো দাম নেই? রায়হানের জীবনের কোনো দাম নেই? হযরত ওমর জানিয়েছিলেন কোরআনের 500 আইন যদি পৃথিবীতে কায়েম হয়ে যায়, হাজরে আসওয়াদ থেকে হাজরা মাউত পর্যন্ত, সানাই থেকে হাজরা মাউত, এ বিশাল রাস্তা একজন সওদাগর লক্ষ লক্ষ টাকার মালামাল নিয়ে চলতে থাকবে, একজন যুবতী মেয়ে পোড়া শরীরে গহনা গাঁটি নিয়ে চলতে থাকবে। ওর মনের ভেতরে একটা ভয় কাজ করবে না, শুধু আল্লাহর ভয় বাদে অন্য কারো। আমরা তো ওই রকম পরিবার চাই, ওই রকম সমাজ চাই, ওই রকম দেশ চাই। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একজন মানুষ লক্ষ লক্ষ টাকা নিয়ে আসবে, ওর মনের ভেতরে ছিনতাইয়ের ভয় থাকবে না, চুরির ভয় থাকবে না, কোন ডাকাতির ভয় থাকবে না, একটা ভয় থাকবে কার? বলেন বলেন। মিনি জান্নাত হয়ে যাবে দেশটা। ওই দৃশ্যটা আমরা চোখে দেখতে চাই। জীবনে প্রতিদিন আমার মনে হয় এই দোয়াটা আমি অন্তত যে কোনো একবার করি, আল্লাহ পৃথিবীতে কিছুই যদি তোমার কাছে কবুল না হয়, 3টা বছর বিনা কারণে জালেমদের জিন্দানখানায় বন্দী ছিলাম, কষ্ট তো কম বেশি পেয়েছি, ওরা আর আমাদেরকে আরো বেশি কষ্ট দিয়েছে। আমি তারেক জিয়া সাহেবের পিএস জনাব মিয়া নুরউদ্দিন অপু ভাই, ওনার বন্ধু গিয়াসউদ্দিন মামুন ভাই, এই 2 জনের সাথে আর আল্লামা মামুনুল হক, এই 4 জন আমরা পাশাপাশি ছিলাম 3 বছরে। মিয়া নুরউদ্দিন অপু ভাই আর মামুনুল হক, এই 2 জনের যে স্যাক্রিফাইস আমার প্রতি আমি জীবনও বলতে পারবো না। এজন্য যেখানে যাই আমি অপু ভাইয়ের জন্য, মামুন ভাইয়ের জন্য, মামুনুল হকের জন্য আগে দোয়া করি নেই, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে তাদের যেন উত্তম পুরস্কার দান করেন। বহু কষ্ট পেয়েছে লোকগুলো বিনা কারণে, বিশেষ করে অপু ভাইয়ের মতো মানুষ। এখন পরিবর্তন হয়ে গেছে যতটুকু, কি কষ্ট দিত এই মানুষগুলো। 24 ঘন্টা সিসি ক্যামেরা লাগিয়ে 2 জন পাহারাদার আমাদের 4 জনের জন্য আলাদা বসানো, 24 ঘন্টা তালা লাগানো, ফাঁসির কন্ডেম ছেলে। মনে হচ্ছে আমরা কি করেছি। খালি ওনাদের তারেক জিয়ার সাথে সম্পর্ক আর আমাদের ইসলামের সাথে সম্পর্ক এই। তাছাড়া আমার কি দোষ পেয়েছিল বলে? আমারে মামলা দিয়েছে আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, কি অসাতা আমি জানি। সেই ভুয়া মামলা দিয়ে 3 বছর রেখে দিল। আরে জেলে দিলেও তো থাকা যায়, নাটোরে তো জেলখানা, জেলা কারাগার গুলোতে থাকা আর বাড়িতে থাকা প্রায় সমান। কিন্তু আমাদের গেছিল হাই সিকিউরিটি জেলে, ফাঁসির সেল, কন্ডেম সেল, ওর ভেতরে আবার 24 ঘন্টা তালা লাগানো। কিছু পড়তেও দিত না। একবার কারারক্ষী দেবদুল্লাহ বললাম যে স্যার একটা বই নিয়ে এসে দিতে পারেন না? হুজুর আমার সুন্দর সুন্দর বই আছে, একটা নিয়ে দেব। এসে দেখিয়ে দিয়েছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। এটা পড়ি করবো কি? না, অনেক জ্ঞান আছে এর ভেতরে, পড়িছিলাম। ওরাটা কি করবো? কোনো বই নেই তো, সারাদিন সারা রাত ওই বই। দুনিয়াতে যদি কেউ অবৈধ একটা সুখ ভোগ করে থাকেন, মাস্ট বি তার জীবনে কমপক্ষে 70টা অকল্যাণ, দুঃখ, কষ্ট আমার আল্লাহ এর সাথে সাথে রেডি করে রেখেছেন। ইন্নাল উসরি ইসরা অর্থ হয়ে যেত। কেন আল্লাহ ইন্নার পরে মা দিলেন? আমি চিন্তা ভাবনা করে কোরআন পড়ি, আন্দাজে কোনো বিষয় আমার ভেতরে যায় না, আমি পড়িও না ওইভাবে যে আমি পড়িয়েই যাব, আন্দাজে না, যে কোনো শব্দ নিয়ে আমি চেষ্টা করি এর একেবারে নিচে যাওয়ার। আমার এই ছোট্ট মাথার ভেতরে এখন এই গবেষণাটা এসেছে, দুনিয়ায় যদি কেউ একটা অবৈধ সুখ ভোগ করে থাকেন, আল্লাহ পাক দুনিয়া আখিরাত মিলে আপনাকে অপমান করবে কমপক্ষে 70টা। এতদিন যারা এগুলো ভোগ করেছেন, বলেন তো এই 15.5 বছরে যদি 50টা সুখ ভোগ করে থাকেন, তাহলে এক একটা 70টা হলে
50টা সুখ ভোগ করলে কতগুলো অপমান? হ্যাঁ, 350, 3,500, 3,500 দুঃখ, কষ্ট, অপমান ও কল্যাণ আপনার দুনিয়াতে আখেরাতে মিলে আল্লাহ দান করবে। তারপরে চট করে ঢুকে পড়বেন, অবশ্যই এখনই চট করে চলে আসবে। আরে ভাই, এতগুলো দুঃখ আপনি কে নেবে? আপনার কি, আপনার তো বাবা নেই, বাবা কি ভোগ করবে? আপনার জীবনে ভোগ করা লাগবে। এক একটা সুখ ভোগ করার কারণে কি সুখে ছিলেন এবার নিজে মিলান। 15.5 বছরে যারা সুখ পেয়েছেন, একটা অবৈধ সুখের কারণে 70টা করে কষ্ট আপনার পেছনে লেগে আছে। এই জন্য মা আছে যারা আরবি গ্রামার বোঝাতে জিজ্ঞাসা করেন। আমি আবার বলছি, দুনিয়াতে সত্যি যদি আমরা কেউ আল্লাহর জন্য কষ্ট পেয়ে থাকি, মানবতার জন্য কষ্ট পেয়ে থাকি, রাসূলুল্লাহর জন্য কষ্ট পেয়ে থাকি, একটা কষ্টের জন্য কমপক্ষে দুনিয়া আখিরাতে 70টা সুখ আল্লাহ রেডি করে রেখেছে। এই জন্য আমরা আশায় বুক বাঁধি, যত কষ্ট এই দেশের মানুষেরা আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য সহ্য করেছি, আগামীর এই দেশ আমার আল্লাহ অবশ্যই অবশ্যই কোরআনের হাতে দেবেন। কোরআনে কারীম দিয়ে যদি এই দেশটা চলে, এর ভেতরে 500 আয়াত আছে শরীয়তের বিধান, 6,666টি আয়াতের মাত্র এই 500 বিধান যদি দেশে রাষ্ট্রীয় ভাবে কায়েম হয়ে যায়, আপনি দেখবেন এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে গেছে। মরণের পরে জান্নাত পাওয়া যাবে সেটা তো অনেক পরে। প্রতিদিন যে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ দুনিয়া দাও আগে, এরপরে আখিরাত দিও। কেউ কি আগে বলে আখিরাত দিও তারপরে দুনিয়া দিও? বলে কেউ? কেউ বলে না। আর আল্লাহ ওইভাবে শেখানো নি, উনি শিখিয়েছেন ধারাবাহিক। কাবা শরীফে গিয়ে দেখলাম রুকনে ইয়ামিনী থেকে শুরু করে হজরে আসওয়াদ, এই জায়গাটা লক্ষ লক্ষ হাজিরা যাবার সময় এই আয়াতটা পড়ছে। দুনিয়ায় আগে শান্তি দরকার, দুনিয়ায় শান্তি, স্বস্তি, নিরাপত্তা যদি সত্যি আমরা পেতে চাই, এইটার বিকল্প দুনিয়ায় কিচ্ছু নেই। কারণ বহু মানুষ চেষ্টা করেছে এর আগে এটা বাদ দিয়ে, শান্তি দিতে পারে নাই। আপনি তাকান এই পৃথিবীর দিকে, কত মানুষ শান্তি দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারে নাই। উন্নত দেশগুলোতে আপনি মনে করেন খুব শান্তিতে আছে, কোরআনের আইন বাদ দিয়ে না। আমি বাইরের দেশগুলোতে, আমাদের নরসিংদীর বাবুরহাটের মতো শান্তি পাইনি। রাত 8টা, 8:30টার পরে বড় বড় মার্কেট গুলো, শপিং মল সব বন্ধ করে দেয়, কারণ নিরাপত্তা দেওয়ার মতো তাদের হাতে কোনো মাল ম্যাটারেস নেই। এত পাহারাদার, এত উন্নত প্রযুক্তি, এইটা যদি থাকে, তারপরও তো বাংলাদেশে এটা এখন নেই। মানে নরসিংদী বাবুরহাটে রাত 12টা, 1টা, 2টা নেই, দেখেন মানুষ কিভাবে ব্যবসা করছে।